কাপ্তাই হ্রদ বাংলাদেশের অভ্যন্তরীণ বদ্ধ জলাশয়ের মধ্যে সর্ববৃহৎ। পূর্ণ ভরা মৌসুমে এর আয়তন প্রায় ৬৮,৮০০ হেক্টর, যা অভ্যন্তরীণ মোট জলাশয়ের প্রায় ১৯%। মূলত জলবিদ্যুৎ উৎপাদন লক্ষ্য তৈরি হলেও মৎস্য উৎপাদন, দেশীয় ও বৈদেশিক মুদ্রা অর্জন, জেলে, মৎস্য ব্যবসায়ী ও স্থানীয় জনসাধারণের আর্থিক সামাজিক উন্নয়ন সহ জীবন জীবিকা থেকে শুরু করে দেশের সামগ্রিক মৎস্য সেক্টরে কাপ্তাই হ্রদ গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে। হ্রদ সৃষ্টি শুরু থেকে মৎস্য সম্পদ সংরক্ষণ ও ব্যবস্থাপনার দায়িত্ব বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনের উপর অর্পিত হয়। জেলের জাল কাপ্তাই হ্রদে ডুব দিয়েছে মাছ আহরণের লক্ষ্যে। হ্রদের একটি স্থানে উঁচু জায়গাতে বাঁশ ও কাঠের খুঁটি দিয়ে তৈরি করা হয় মাচাং। জাল টানার সুবিধার জন্য এই ব্যবস্থা করা হয়। অবশ্য যেখানে এমন উঁচু স্থান ব্যবস্থা করা যায় না, সেখানে বোটের উপর দাঁড়িয়ে জাল টেনে তুলে জেলেরা। একটা জালের আয়তন ৪ থেকে ৫,০০০ পর্যন্ত হয়ে থাকে। কাপ্তাই হ্রদের জলরাশিতে জাল ফেলে এবার টানছে জেলেরা। বিশাল এই জালে আটকা পড়ে হ্রদের মাছ। কাপ্তাই হ্রদ বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের রাঙামাটি জেলার একটি কৃত্রিম হ্রদ। পানি বিদ্যুৎ কেন্দ্রের জন্য ১৯৫৬ সালে কর্ণফুলী নদীর উপর কাপ্তাই বাঁধ নির্মাণ কাজ শুরু হয়। কর্ণফুলী নদীর কাপ্তাই নামক স্থানে বাঁধের কাজ করা হয়। ১৯৬১ সালে যখন বাঁধের কাজ শেষ হয়, এরপর কাপ্তাই হ্রদের জন্ম হয়। কাপ্তাই হ্রদ বাংলাদেশের তথা দক্ষিণ পূর্ব এশিয়ার কৃত্রিমভাবে তৈরি হ্রদসমূহের মধ্যে সর্ববৃহৎ। কাপ্তাই হ্রদের আয়তন ৭২৫ বর্গ কিলোমিটার। হ্রদের দৈর্ঘ্য ৯০ মাইল এবং প্রস্থ ১০ মাইল। এর গভীরতা ৩৪ মিটার। মাছ আহরণের পর ড্রামে ভরে ইঞ্জিন চালিত বোট করে বিভিন্ন ঘাট থেকে মাছ সংগ্রহ করে রাঙামাটি শহরের বিএফডিসি ঘাটে আনা হচ্ছে। ঘাটে বোট ভিড়তে শ্রমিকরা ড্রাম পল্টনে তুলে দিচ্ছে। শ্রমিক ব্যবসায়ীদের হাত ডাকে সবসময় সরগরম থাকে বিএফডিসি ঘাটের পল্টন। গ্রামে গ্রামে মাছ, তবে ছোট মাছের আধিক্য বেশি।
রুই, কাতল, মৃগেল, কালীবাউস, মহাশোল, ঘনিয়া, বাটা, সরপুঁটি, রাজপুঁটি, পুঁটি, কার্পিও, সিলভার কার্প, গ্রাস কার্প, চিতল, বোয়াল সহ প্রায় ৩৮ রকমের মাছ আহরণ হয় হ্রদ থেকে। তবে বিএফডিসি ঘাটে যে মাছ আসে তার ৯৫%ই ছোট মাছ, অর্থাৎ কাসকি ও চাপিলা। এই দুই ধরনের মাছ হ্রদ থেকে বেশি সংগ্রহ হয়ে ঘাটে আসে। তবে বড় মাছও আসে, তবে সেটা কম। বড় মাছের রাজস্ব বেশি, প্রতি কেজিতে ৩৫ টাকা, ছোট মাছ কেজিতে ২০ টাকা। রাজস্ব মিটিয়ে বড় মাছ বাইরের জেলায় নিয়ে গিয়ে খুব বেশি দাম না পাওয়ায় বড় মাছের প্রতি ব্যবসায়ীদের আগ্রহ কম। যা পাওয়া যায় তার বেশিরভাগ স্থানীয়দের চাহিদা মেটাতে বিক্রি হয়ে যায়। স্থানীয়দের মাছ ক্রয় করতে কোনো রাজস্ব দিতে হয় না। ঘাটে অবতরণকৃত মাছ মাপজোকের পর শ্রমিকরা নিয়ে যায় বরফ করে। আইস ব্রেকে বরফ ভাঙা হয়, সেই বরফ দিয়ে হয় প্যাকিং। ড্রামে কিছুটা বরফ, কিছুটা মাছ দিয়ে আবার কিছুটা বরফ দিয়ে প্যাকিং করা হয়। অবতরণ কেন্দ্রসমূহে অবতরণকৃত সকল মাছ যথাযথভাবে রাজস্বের অর্থ পরিশোধের মাধ্যমে হ্রদ এলাকার বাইরে চট্টগ্রাম ও ঢাকার বিভিন্ন বাজারে বিক্রয় করা হয়। এছাড়া অবতরণকৃত আইড়, বোয়াল, পাবদা, কেসকি, বাইম প্রভৃতি মাছ বিদেশেও রপ্তানি করা হয়। প্যাকিং শেষে ড্রামগুলো তুলে দেওয়া হয় ট্রাকে। কাপ্তাই হ্রদের মৎস্য সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনার সুবিধার্থে হ্রদ এলাকায় কাপ্তাই হ্রদ মৎস্য উন্নয়ন ও বিপণন কেন্দ্র, রাঙামাটি জেলার অধীনে ৪টি উপকেন্দ্র রয়েছে। হ্রদ হতে আহরিত মৎস্য অবতরণ ও বাজারজাতের জন্য রাঙামাটি সদর, কাপ্তাই, মহালছড়ি ও মারিশাতে ৪টি অবতরণ কেন্দ্র রয়েছে। কাপ্তাই হ্রদের মাছের স্বতঃস্ফূর্ত প্রাকৃতিক প্রজনন নিশ্চিতকরণ এবং জীববৈচিত্র্য সংরক্ষণের জন্য জেলা প্রশাসকের নির্বাহী আদেশে প্রতি বছর প্রজনন মৌসুমে হ্রদে সাধারণত ১ মে থেকে ৩১ জুলাই পর্যন্ত মৎস্য আহরণ বন্ধ রাখা হয়। তবে গত কয়েক বছর ধরে এই সময়কালটা আরও ২০ থেকে ৩০ দিন বৃদ্ধি করা হচ্ছে।